গেছে। মুহূর্তের মধ্যে তার জবান দিয়া, তার কান দিয়া, তার মুখ দিয়া রক্ত বের হয়ে গেছে, নাকে মুখে কানে রক্ত বের হইয়া ওই যুবকটা আর লড়তে পারে না, কথা বলবে দূরের কথা, ওই যুবকটার নড়াচড়া বন্ধ হয়ে গেছে। আমরা তাকায় দেখলাম এই যুবকটা আর দুনিয়াতে বেঁচে নাই, কিন্তু তাকায় দেখলাম ওই যে ইয়ারফোন দিয়া গান শুনতেছিল মোবাইলের মধ্যে এখনো কিন্তু গান বাজতেছে। আল্লাহ নবী বলেছেন, যেমন ভাবে তোমরা জীবন যাপন করবে তেমনি ভাবে কাল কিয়ামতের ময়দানে উঠবা। যেভাবে তোমার মৃত্যু হবে, যে অবস্থায় তোমার মৃত্যু হবে, এই অবস্থায় তুমি আল্লাহর সামনে দাঁড়াইবা। যুবক ভাই, যদি গান শুনতে শুনতে আমার মৃত্যু হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠ গড়াই গান শুনতে শুনতে যখন দাঁড়াবো, তখন কি জান্নাতি হব নাকি জাহান্নামী হব? এই জন্য যুবক ভাইয়েরা আমার অনুরোধ জানাই, গান শুনে মজা নিবেন না, খারাপ অশ্লীল কিছু শুনে মজা নিবেন না। আপনি অভ্যাস করে দেখেন, আমরা তো গান শুনি না, আল্লাহর কসম গান শুনে মজা লাগে না, কোরআনের তিলাওয়াত শুনে মজা লাগে। আপনার মতো আরো কোটি কোটি যুবক ওরা গান শুনে না, গান না শুই না ওদের জীবন চলছে। আপনারও যাদের গান শোনার অভ্যাস আছে, গান শোনা বাদ দিয়া দেন, কোরআনের তিলাওয়াত শুনা মজা নেন, দেখবেন কোরআনের তিলাওয়াতের মধ্যে মজার মজা। কথা বলেন ঠিক কিনা? গান শোনার অভ্যাস বাদ দে। গান শুনতে শুনতে কলবের মধ্যে নেফাক ঢুকে, নেফাক ঢুইকা কলবটা শক্ত হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, আল গিনাউ ইউমবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউমবিতুল মাউ যারআ। পানির সাহায্যে যেমন গাছ জন্ম নেয়, তেমনি ভাবে ওই গানের সাহায্যে মুনাফিকি জন্ম নেয়। অন্তরের মধ্যে মুনাফিকি তৈরি হয় গান শোনার মাধ্যমে। এই জন্য গান শোনা যাবে না, গান শুনলে কলব নষ্ট হয়ে যায়। তো বলতেছিলাম যুবক ভাইরা, আমরা যে কোনো সময় মারা যাব। মুরব্বী বাবাদের চুল দাড়ি পাইকে গেছে, আল্লাহ তাদেরকে সুযোগ করে দিয়েছেন, আল্লাহ তাদেরকে নিয়ামত দিয়েছেন, এই পর্যন্ত হায়াত দিয়েছেন, তাদেরকে আল্লাহ পাক আমল করার মতো জিন্দেগি দিয়েছেন। আর আমরা যারা যুবক ভাই আছি, আমরাও সুবর্ণ সুযোগ, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দ। এই জন্য কলবটাকে নরম কইরা কলবের চিকিৎসা বেশি করি, কলবের পিছনে মেহনত বেশি কইরা। আমরা তো আর পাথর, আমরা তো আর প্রাণী না, আমরা তো মানুষ, আমাদের বিবেক আছে, আমাদের বুদ্ধি আছে। আমরা কলবটাকে পরিষ্কার কইরা আখিরাতের জন্য প্রস্তুতি নেই, কিয়ামতের ময়দানের জন্য প্রস্তুতি নেই, কবরের জন্য প্রস্তুতি নেই। আমরা কলবটাকে পরিষ্কার করব কিভাবে? উলামায়ে কেরাম বলেছেন, কলব যাদের ময়লা, কলব যাদের অপবিত্র, কলবের ভিতরে শয়তানে বাসা বেঁধেছে, কলবটা শক্ত হয়ে আছে, তারা নামাজ রোজা হজ যাকাত তো করবেই, কিন্তু কলবের পিছনে মেহনত করার জন্য আরেকটা সবক হলো আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া, সবক নিয়ে আসা, জিকিরের সবক। আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আল্লাহ ওয়ালারা সবক দিয়ে দিবে। সকাল সন্ধ্যা জিকির, 5 ওয়াক্ত নামাজের পরে জিকির, জিক্রুল্লাহর মাধ্যমে কলবের ময়লা পরিষ্কার হয়ে যায়। লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কলবি ওয়া সিকালাতুল কুলুবি জিক্রুল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, প্রত্যেক জিনিসের ব্রাশ আছে পরিষ্কার করার জন্য, তেমনি ভাবে কলবের পরিষ্কার করার জন্য ব্রাশ হলো, কলব পরিষ্কার করার জন্য বস্তু হলো জিক্রুল্লাহ, আল্লাহর জিকির বেশি বেশি করা। এই জন্য আল্লাহ ওয়ালাদের কাছে গেলে, আমাদের শায়েখ মুর্শিদ জিয়াউদ্দিন হাফিজাহুল্লাহ তাদের কাছে গেলে আমাদেরকে নামাজ রোজার কথা তো বলে নয়, বেশি গুরুত্ব দেন কলবের পিছনে মেহনত করার জন্য, আত্মশুদ্ধ করার জন্য এবং বেশি বেশি জিকির করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কলবটাকে পবিত্র করার জন্য বেশি বেশি জিকির করব। জিকির হলো কলব পরিষ্কার করার মহা এক ঔষধ। এটা আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন, জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্তি লাভ করে, জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার হয়, জিকিরের মাধ্যমে কলবের মধ্যে আল্লাহর মহব্বত ঢুকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ
রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি সফল কাম হয়ে গিয়েছে যারা বেশি বেশি আত্মশুদ্ধ করেছে। আর আত্মশুদ্ধ করার পদ্ধতি হিসাবে আল্লাহ বলেছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি, যারা আল্লাহর নামের জিকির বেশি বেশি করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনও বেশি বেশি জিকির করার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি আমি আল্লাহর জিকির করবা। জিকিরের মাধ্যমে আমি আল্লাহর মহব্বত ঢুকবে, জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্তি লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শুনে রাখো হে পৃথিবীর মানুষেরা, বেশি বেশি আল্লাহর জিকির করার মাধ্যমে অন্তরে শান্তি আসে। আল্লাহর জিকির করলে অন্তরে মজা, অন্তরে শান্তি আসে, অন্তরে আল্লাহর মহব্বত পয়দা হয়। এই জন্য কলব যদি পরিষ্কার করতে চায়, কলবের মধ্যে যদি আল্লাহর মহব্বত ঢুকাইতে চায়, শরীরের পিছনে যেমন মেহনত করি তেমনি ভাবে কলবের পিছনে জিকরুল্লাহর মাধ্যমে বেশি বেশি জিকির করার মাধ্যমে আমরা কলবের পিছনে মেহনত করব। কেমন জিকির করব? দাঁড়িয়ে আছি জিকির করব, বসে আছি জিকির করব, শুয়ে আছি জিকির করব। আল্লাহ পাক ডাক দেয়া বলে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করবে, যারা বসে বসে আল্লাহর জিকির করবে, যারা শুয়ে শুয়ে আল্লাহর জিকির করবে, এই তিন পদ্ধতিতে যারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এরা হলো মুমিন। এদের কলবটা পরিষ্কার হয়ে যাবে, এদের অন্তরের জটলা খুলে যাবে। এরা আসমানের দিকে তাকিয়ে বলবে আল্লাহ, এই আসমান তুমি অনর্থক বানাও নাই। জমিনের দিকে তাকিয়ে বলবে আল্লাহ, এই জমিন তুমি অনর্থক বানাও নাই। চন্দ্র সূর্য নক্ষত্রের দিকে তাকায়া আল্লাহর মাখলুকাতের দিকে তাকায়া বলবে আল্লাহ, এই মাখলুকগুলো তুমি অনর্থক বানাও নাই। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। অন্তর খুলে যাবে, অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত ঢুকবে, অন্তরের মরিচিকা দূর হয়ে যাবে, জটলাগুলো দূর হয়ে যাবে, অন্তরগুলো নরম হয়ে যাবে। ওই গুনাহগার বান্দাটা জিকির করতে করতে এক পর্যায়ে বলে উঠবে আল্লাহ, এতদিন আমি ভুল পথে ছিলাম, তুমি অনেক বড়, আমি তোমার গোলামি করি নাই, এতদিন আমি ভুল পথে ছিলাম। ওই বান্দা ডাক দেয়া বলবে রব্বানা ফাকিনা আযাবান নার, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে মাফ করে তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য বেশি বেশি জিকির করব। জিকিরের মাধ্যমে অন্তরে প্রশান্তি আসে। অনেকে মনে করে টাকা হইলেই সব শান্তি, বাড়ির মালিক হয়ে গেলেই সব সুখ আর শান্তি পেয়ে গেলাম, ক্ষমতার মালিক হয়ে যেতে পারলে, আমি চেয়ারম্যান হয়ে গেলে সুখের মনে হয় শেষ নাই, প্রধানমন্ত্রী হয়ে গেলে, এমপি হয়ে গেলে সুখের মনে হয় শেষ নাই, অনেক টাকা অনেক বাড়ি গাড়ির মালিক হয়ে গেলাম আর মনে হয় সুখের শেষ নাই। না না, আল্লাহ ডাক দিয়া বলেন টাকার মধ্যে প্রকৃত শান্তি না, বাড়ি গাড়ির মধ্যে প্রকৃত শান্তি না। প্রকৃত শান্তি কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন প্রকৃত শান্তি হলো, প্রকৃত শান্তি হলো জিকিরের মাধ্যমে। কবিও ডাক দিয়া বলেন না দুনিয়া সে না দৌলত সে না ঘর আবাদ করনে से तसल्ली दिल को होती है खुदा को याद करने से। কবি ডাক দিয়া বলেন দুনিয়া বানানোর মাধ্যমে প্রকৃত শান্তি না, বাড়ি গাড়ি করার মাধ্যমে
মাধ্যমে প্রকৃত শান্তি না, ঘর সাজানোর মাধ্যমে প্রকৃত শান্তি না। প্রকৃত শান্তি হলো আল্লাহ তাআলাকে স্মরণ করার মধ্যে, জিকিরের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? এর বাস্তব প্রমাণ হলো অনেক টাকাওয়ালাকে দেখছি জেলখানায়। কথা বলেন ঠিক কিনা? কোটি কোটি টাকা নয়, হাজার হাজার কোটি টাকার মালিক। 5 আগস্টের পরে 100 বাড়ির মালিক। এক একটা বাড়ি হলো 100 কোটি টাকা। ব্যাংকের মধ্যে কত হাজার কোটি টাকা আছে কেউ বলতে পারবে না। শত শত একর জমি আছে, BMW গাড়ি আছে, মার্সিডিজ গাড়ি আছে, ল্যান্ড ক্রুজারের মতো কোটি কোটি টাকা দামের গাড়ি আছে, কিন্তু গাড়ি কিন্তু ব্যবহার করতে পারে না। টাকার মালিক এখন আর নিজে নাই। বাড়িগুলো কুত্তা আর শিয়ালের ঘর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ডিবি হারুন সাহেব আলেমদের উপর জুলুম নির্যাতন করছিল, মনে আছে নি? মামুন সাহেবের সাথে দেখা করতে গেছিল, যে আমি একটু আপনার সাথে দেখা করার জন্য আসছি, কথা বলার জন্য। এই ডিবি হারুন আল্লামা মামুনুল হক সাহেবের কাছে যাওয়ার পরে, সাক্ষাৎ করার জন্য যাওয়ার পরে বলে, আমার সাথে একটু চলেন, একটু চাটা খেয়ে চলে আসবেন। এইভাবে আল্লামা মামুনুল হক সাহেবকে তার ডিবি হাজতে নিয়ে, ডিবি কার্যালয়ে নিয়ে মিথ্যা মামলা দায়ের করে আল্লামা মামুনুল হককে 3.5 বছর পর্যন্ত যে জেলখানার মধ্যে জুলুম নির্যাতন করেছে, এই সবটার মাস্টার মাইন্ড হলো কুখ্যাত শয়তান বদমাইশ, ওই বদমাইশ দুর্নীতিবাজ ডিবি হারুন। কথা বলেন ঠিক কিনা? এই ডিবি হারুনের 100 বড় বড় বাড়ি। একটা বাড়ি কিশোরগঞ্জে, ওইটার দাম 100 কোটি টাকা। 100 কোটি টাকার বাড়ি, ওইটার মধ্যে নাকি এখন পত্রিকায় আসছে কুকুরে ঘুমায় আর রাত্রিবেলা শেয়ালে ঘুমায়। তো অনেকের বাড়ি দেখলাম, আরেকজন বড় নেতার বাড়ি দেখলাম, ওইটার মধ্যে হলো এখন ভূত বসবাস করে। ভূত, মানুষ বসবাস করে না, ভূতুরে বাড়ি নাম হয়ে গেছে ভূতুরে বাড়ি। ভূত বসবাস করে আর গাঞ্জাখোর নেশাখোররা যায় ওখানে প্রস্রাব পায়খানা করে। ওইটাও একটা বড় প্রসিদ্ধ নেতার বাড়ি, যে সারা জীবন মানুষের উপর জুলুম আর নির্যাতন করেছে। তো টাকাই যদি শান্তির মূল হতো, বাড়ি গাড়ি যদি শান্তির মূল মন্ত্র হতো, তাহলে 5 আগস্টের পরে শত শত এমপি, শত শত মন্ত্রী, শত শত চেয়ারম্যান, শত শত নেতা, হাজার হাজার কোটি টাকার মালিক, দামি দামি বাড়ির মালিক, দামি দামি গাড়ির মালিক, কিন্তু এখন জেলখানার ভিতরে এমন বালিশের মধ্যে ঘুমায় যে বালিশের কোনো কভার নাই, এমন তুষকের মধ্যে ঘুমায় যেই তুষকের কভার নাই, স্ত্রী সন্তান নাই, ভালো খাবার নাই, ওই জেলখানার মধ্যে মরণ গুনছে। সুতরাং বোঝা গেল ক্ষমতা আসল শান্তির উদ্দেশ্য না, ক্ষমতা মূল শান্তির মুখ্য বিষয় না, টাকা পয়সা শান্তির মাধ্যম না, বাড়ি গাড়ি শান্তির মাধ্যম না, শান্তির মাধ্যম হলো আল্লাহর জিকির। কথা বলেন ঠিক কিনা? টাকা টাকা আর বাড়ি এইগুলো শান্তি দিতে পারে না। যদি এগুলো শান্তির মাধ্যম হতো, তাহলে ব্যাংকে কত হাজার হাজার কোটি টাকা তাদের পড়ে রয়েছে, কিন্তু একটার মালিকও এখন তারা না, সরকার জব্দ করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ক্ষমতা এবং টাকা এগুলোর বাহাদুরি দেখাবো না। এগুলোর বাহাদুরি কইরা বেশি দিন মানুষ টিকতে পারে না। আমরাও যদি এমন করি, তাহলে আল্লাহ পাকও আমাদের প্রতি রাগ করে আমাদের পরিণামও এমনটা করবেন। এই জন্য কলবের পিছনে মেহনত করব। কিভাবে? আল্লাহর জিকিরের মাধ্যমে শান্তি তালাশ করব। আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে প্রশান্তি লাভ করা যায়। আল্লাহর জিকিরের মাধ্যমে কলবের ভিতরে আল্লাহর মহব্বত পয়দা হয়। আল্লাহর জিকিরের ভিতরে, আল্লাহর জিকিরের মাধ্যমে কলবের মধ্যে ঈমানের নূর পয়দা হয়। আজকে আমাদের কলব হলো মরা, মরা কলব, মরা মরা কলব হওয়ার কারণে নামাজ পড়তে ভাল লাগে না, রোজা রাখতে ভাল লাগে না। মাশাআল্লাহ, আমাদের সাহেব চলে আসছে, সবাই একটু তাকবীর দিয়া আমাদের সাহেবকে বরণ করে নেই। নারে তাকবীর, আরে জোরে নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লামা জসিমউদ্দিন রহমানী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। তাওহীদের মুসলিম সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। রহমানী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। দুর্গাপুরের পক্ষ থেকে শুভেচ্ছা, সাইদুল হেরার পক্ষ থেকে শুভেচ্ছা, পিরোজপুরের পক্ষ থেকে শুভেচ্ছা। আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বারাকা দান করুন। সবাই বলি আমিন। কলবের পিছনে মেহনত করবো তো ইনশাআল্লাহ।
কলবটাকে ইমানের নূর দিয়ে ভরপুর করবো ইনশাআল্লাহ। আজকে কলব মরা আল্লাহর জিকির না করার কারণে, আল্লাহর জিকির করে কলবটাকে জিন্দা করি, ইমান বাড়াই, ইমান বৃদ্ধি করি, কলবের ভিতরে তাওহীদ ঢুকায় দেয়, দেখবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, আমাদের শায়েখকে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমাদের শায়েখ এখন আমাদের সামনে আলোচনা করবেন। আমি যে কথাগুলো বলছি আল্লাহ পাক যেন আমাদেরকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। এর আগে আমি ওঠার আগে একটু আবেদন করব, এই মাদ্রাসা গুরুস্তান মাদ্রাসা আপনাদের মহব্বতের প্রতিষ্ঠান, এটার মুহতামিম সাহেব বলেন আমাদের কলিজার টুকরা, আমাদের সকলের মহব্বতের ব্যক্তি, সম্মানের ব্যক্তি মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব এবং অত্র অঞ্চলের মুরব্বিয়ানে কেরাম এই মাদ্রাসা পরিচালনা করছেন। এই মাদ্রাসায় অনেক গরিব অসহায় ছেলেরা পড়াশোনা করে এই বিশাল আয়োজন ওনারা করেছেন, বড় বড় ওলামায়ে কেরামকে আমন্ত্রণ করেছেন। আপনারা সব সময় এই মাদ্রাসায় সহযোগিতা করেন। তো আজকে বড় বিশেষ দিন হিসেবে ওয়াজ মাহফিল, এখানে অনেক মানুষ আমরা একত্রিত হয়েছি। সুতরাং আজকে এই দোয়ার অনুষ্ঠানে আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করে, এই জন্য আপনাদের কাছে একটু বেগ নিয়ে যাচ্ছে। আপনারা সকলে পকেটের মধ্যে বিসমিল্লাহ বলে হাত দেন, যার যার পকেটে যার যার নিজের পকেটে হাত দিবেন, আরেকজনের পকেটে আবার হাত দিয়ে না, ভিড় বেশি তো, যার যার পকেটে হাত দেন বিসমিল্লাহ বলে। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 500 টাকা 1000 টাকা যে যত বেশি পারেন দিবেন, ইনশাআল্লাহ ফায়দা হবে, লাভ হবে। আল্লাহ ওয়ালা একজন বসে আছেন, তিনি আমাদের জন্য দোয়া করবেন, আমরা সকলেই দান করবো ইনশাআল্লাহ। ওই যে বেড মনে হয়ে গেছে না, ভলান্টিয়াররা বেড নিয়ে গেছে, যাচ্ছে যে সবার কাছে যান আর সবাই একটু দিবেন। এই যে ভাই আমার দিকে তাকায় থেকে না, মেহরবানি করে পকেটে হাত দেন, সবাই দিবেন। আমি সবার কাছে অনুরোধ রাখলাম, সবাই এই মাদ্রাসায় দিবেন, একজন বয়ে বাদ যাবেন না। 5 টাকা হলেও দিবেন, 10 টাকা হলেও দিবেন, 20 টাকা 50 টাকা, যে যত বেশি পারেন যত বেশি। এই পৃথিবীতে আসছে মাথা উঁচু করে বসবাস করার জন্য আল্লাহ আলেমদেরকে পাঠিয়েছেন, মুসলমানদেরকে পাঠিয়েছেন। ইহুদি খ্রিস্টানরা মাথা উঁচু করে বসবাস করতে পারবে না, তারা আজকে মাথা উঁচু করে বসবাস করে। আমাদের ইমান দুর্বল হওয়ার কারণে ইমান মজবুত করেন, আমেরিকা পালাবার রাস্তা খুঁজে পাবে না। ওই ইহুদিরা আমাদের রক্ত নিয়ে হোলি খেলে, ইমান মজবুত করেন, ওরা পালাবার রাস্তা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দান খায়রাত করে করে ঈমান মজবুত করেন, জিকির করে করে ঈমান মজবুত করেন, দেখবেন ইনশাআল্লাহ বিজয় আমাদের আসবে, বিজয় আলেমদের আসবে, বিজয় মুসলমানদের আসবে ইনশাআল্লাহ। সুদিন আমাদের আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করেন, যারা দান খায়রাত করছেন আল্লাহ সবার দানকে কবুল করেন। বিশেষ করে আমাদের শায়েখের জন্য, তাওহীদের মুয়াজ্জিনের জন্য আমরা সব সময় প্রাণ খুলে দোয়া করব। অনেক দুশমন, অনেক শত্রু এই পৃথিবীর বুকে আন্তর্জাতিকভাবে আমাদের কণ্ঠগুলোকে, আমাদের বড় বড় আকাবিরদের কণ্ঠগুলোকে স্তব্ধ করে দেওয়ার জন্য আন্তর্জাতিক মহল থেকে সব সময় ষড়যন্ত্র অব্যাহত আছে। দোয়া করবেন আল্লাহ যেন সব ধরনের দুশমন থেকে, ষড়যন্ত্র থেকে আমাদের আকাবিরদেরকে, আমাদের তাওহীদের মুয়াজ্জিনদেরকে আল্লাহ পাক যেন কুদরতি হাতে হেফাজত করেন। সবাই বলে আমিন। আর সবাই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন এবং শেষ পর্যন্ত থাকবেন। আমার জন্য দোয়া চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন যে কথাগুলো আমরা বললাম আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই যে দাঁড়ায়